প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইউনিট 6 এ হস্তান্তরযোগ্য ঋণের দলিল সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আসে সেটি হচ্ছে এর মেয়াদ পূর্তিতে এর বিলের দিনটি কবে মেয়াদ শেষ হবে এবং এই মেয়াদ পূর্তিতে এর সুদের পরিমাণ কতটুকু হবে সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা প্রথমেই গাণিতিক সমস্যা দিয়ে শুরু করছি। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমেই আমরা যদি মেয়াদ পূর্তি দিবস গণনা করতে চাই, আগে খেয়াল করতে হবে কত তারিখে মূলত বিলটি ইস্যু করা হচ্ছে। তো যেই তারিখে এই বিনিময় বিলটি ইস্যু করা হচ্ছে তার পরের দিন থেকে মূলত এর দিনগুলো গুনতে শুরু হয়ে যায় এবং সে অনুযায়ী তার যতদিন মেয়াদ রয়েছে সেই তারিখ পর্যন্ত আমরা হিসাব করে থাকি। সেক্ষেত্রে মূলত আমরা প্রথমেই যে কাজটি মনে রাখতে হবে আমরা ছোটবেলায় শিখে এসেছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা হাতের মধ্যে গণনা করা, অর্থাৎ জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে 28 বা 29 দিন, মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন। আমরা অবশ্যই হাতের মধ্যে এই হিসাবগুলো করে খুব সহজে দ্রুত কি করতে পারি, মেয়াদ পূর্তি দিবসের গণনাগুলো করতে পারি। প্রথমে যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি আমরা একটু খেয়াল করে দেখি। প্রশ্নে বলা হয়েছে জনাব রবিন 10 জুন তারিখে, তাহলে আমরা প্রথমে খেয়াল করব তারিখটা, যে কত তারিখে এবং কোন মাসে এটা আমরা ইস্যু করতেছি। এটা হচ্ছে জুন মাসের 10 তারিখে, 10 জুন, ঠিক আছে, জুন মাসের 10 তারিখ। জুন মাসের 10 তারিখে একটা তারিখে জনাব খালিদ এর নিকট হতে 8,000 টাকার 50 দিন মেয়াদের একটি বিলে স্বীকৃতি গ্রহণ করে। এই বিলটির মেয়াদ পূর্তির তারিখ কত? অর্থাৎ জুন মাসের 10 তারিখে একটা বিল পাইছি, এটার মেয়াদ হচ্ছে 50 দিন, কিন্তু কত তারিখে এই মেয়াদটা শেষ হবে এই তারিখটি নির্ণয় করাটা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোতে দেখা যায়। সেক্ষেত্রে খেয়াল রাখবো আমরা যে আমরা অবশ্যই দিনগুলোর সঠিক হিসাব করব, অর্থাৎ যেই মাসটা 31 দিনের সেই মাসকে 31 দিন ধরতে হবে, যেই মাসটা 30 দিনের সেই মাসকে 30 দিন ধরতে হবে। অবশ্যই যদি মাসগুলো ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা 28 দিন ধরবো এবং লিপ ইয়ার হলে তাহলে সেটি আমরা 29 দিন ধরে আমরা অঙ্ক করব। তো এখানে খেয়াল করে দেখি আমরা জুন মাসের 10 তারিখ এবং জুন মাস কত দিনের, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে জুন হচ্ছে 30 দিনের। জুন মাস যদি 30 দিনের হয় তাহলে আমরা যেহেতু জুন মাসের 10 তারিখে এটি ইস্যু করা হয়েছে, তাহলে 30 মাইনাস 10 কয় দিন? জুন মাস থেকে কয় দিন চলে গেল? জুন মাস থেকে 20 দিন চলে গেল। এখন আরো মেয়াদ আছে কত দিন? জুন মাস থেকে 20 দিন চলে গেল, আরো মেয়াদ আছে 50 দিন। তাহলে আমরা জুনের পরে চলে যাব কোন মাসে? জুলাই। তাহলে জুলাই মাস আবার কত দিনের? জুন, জুলাই। জুলাই মাস হচ্ছে 31 দিনের। জুলাই মাস হচ্ছে 31 দিন, কিন্তু বিলের মেয়াদ আছে কত দিন? আর বিলের মেয়াদ আছে আর 30 দিন, অর্থাৎ জুলাইয়ের 30 তারিখ হচ্ছে এর মেয়াদ পূর্তি দিবস। খেয়াল করে দেখি, যেহেতু জুলাই মাসে আছেই 31 দিন, কিন্তু আমাদের বিলের মেয়াদ আছে আর 30 দিন, তার মানে জুলাইয়ের 30 তারিখে হচ্ছে এর মেয়াদ পূর্তি দিবস। যেহেতু জুন মাসের 10 তারিখে এটি ইস্যু করা হয়েছে এবং জুন মাসে 30 দিন, সেক্ষেত্রে আমরা জুন মাসে তাহলে কতদিন মেয়াদ শেষ হলো বিলটির? জুন মাসের 30 দিন থেকে 10 দিন বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 20 দিন। তার মানে 20 দিন যদি মেয়াদ শেষ হয়ে যায় জুন মাসে, তাহলে জুলাই মাসে আরো কত দিন আছে ওর মেয়াদ? 30 দিন মেয়াদ আছে এবং জুলাই মাসের তাহলে 30 তারিখই হবে ওর মূলত মেয়াদ পূর্তি দিবস, কারণ জুলাই মাসে অলরেডি 31 দিন একটা মাস, তো সেক্ষেত্রে আমাদের 30 তারিখ ওখানে পড়তে পারে। এই সম্পর্কিত আরো কিছু ম্যাথ আমরা সলভ করলে ধীরে ধীরে বিষয়গুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এখন আমরা যে অঙ্কটা যে ম্যাথটি দেখতেছি সেটিতে লেখা রয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে ইস্যুকৃত 3 মাস মেয়াদি একটি বিলের মেয়াদ পূর্তি দিবস কোনটি? সো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে মূলত যদি মাসের উল্লেখ থাকে, যেমন এখানে উল্লেখ রয়েছে 3 মাসের কথা, যে 3 মাস মেয়াদি। যদি বলা থাকে 4 মাস মেয়াদি, 5 মাস মেয়াদি, অর্থাৎ কোনো দিনের উল্লেখ নেই, 45 দিন, 30 দিন, দিনের উল্লেখ না থেকে যদি মাসের কথা বলা হয়, তাহলে খেয়াল রাখতে হবে যে তারিখে ইস্যু করা হচ্ছে সেই মাস থেকে সামনের 3 মাস পরের সেই তারিখেই মূলত এর মেয়াদ পূর্তি দিবস হবে। অর্থাৎ যেহেতু বিলটি ইস্যু করা হচ্ছে জানুয়ারির 1 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিল মাসে
1 তারিখে এসে মূলত এর মেয়াদ পূর্তি হবে। অর্থাৎ যদি আমাদেরকে মাসের কথা উল্লেখ করে দেয়, মাসের কথা উল্লেখ করলে যত মাস বলবে ঠিক যে মাসে ইস্যু করা হয়েছে তার পরবর্তী 3 মাস পরবর্তী যে মাসটা রয়েছে সেই মাসে গিয়ে মূলত এর মেয়াদ পূর্তি দিবস হবে। এক্ষেত্রে একটু জটিলতা রয়েছে যেটা আমরা পরবর্তী স্লাইডের অঙ্কটিতে দেখব। যেমন এখানে রয়েছে 30শে নভেম্বর তারিখে 3 মাস পর, 3 মাস পর, এখানেও বলা হয়েছে 30শে নভেম্বর তারিখে 3 মাস পরে একটি বিলের মেয়াদ পূর্তি দিবস কোনটি হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে নভেম্বরের 30 তারিখ, তাহলে 3 মাস পর কি হবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে নভেম্বরের পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। খেয়াল করে দেখো ফেব্রুয়ারি। এখন কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তো 30 দিনই নেই, ফেব্রুয়ারি মাসে 30 দিন নেই, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের। এখন যদি এখানে লিপ ইয়ার হয়, যদি কোনো এখানে যদি উল্লেখ থাকে যে আমাদের 2020 সাল 24 সাল এভাবে যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মূলত আমরা বুঝতে পারবো যে ফেব্রুয়ারি মাসটা কি করে হয়েছে, লিপ ইয়ার হয়েছে, তখন সেটা 29 দিন ধরবো। কিন্তু যেহেতু এখানে ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার না, তো নর্মালি কবে, নর্মালি আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারি মাস 28 দিনের। অর্থাৎ নভেম্বরের 30 তারিখে যদি কোনো বিল ইস্যু করা হয়ে থাকে, সেই বিলটির মেয়াদ পূর্তি দিবস হবে ফেব্রুয়ারির 28 তারিখ। ওর মোট কথা সেই মাসেই গিয়ে মেয়াদ শেষ হবে যে মাসে ওই মাসের শেষ দিন হবে। অর্থাৎ এক্ষেত্রে ফেব্রুয়ারির 28 তারিখে আমরা ধরে নিব। ঠিক আগের ম্যাথটিতেও আমরা সেই সেম জিনিসটি দেখে এসেছিলাম, কিন্তু ওখানে আমাদের মাসের শেষের কোনো প্রবলেম হয়নি তারিখের, কারণ সেই মাসে সেই তারিখটি রয়েছে। একটু খেয়াল করে দেখব আমরা, এখানে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বিল ইস্যু করেছিলাম এবং সেটি 3 মাস পর এপ্রিলের 1 তারিখে গিয়ে পৌঁছেছে। এপ্রিলে অবশ্যই 1 তারিখ রয়েছে, কিন্তু আমরা সর্বশেষ যে অঙ্কটি দেখেছিলাম যে 30শে নভেম্বর যদি ইস্যু করি, তাহলে অবশ্যই 3 মাস পরের 30শে নভেম্বরে এসে এর মেয়াদ শেষ হবে, কিন্তু এর 3 মাস পরের সেই 30 তারিখে এসে মেয়াদটা শেষ হবে। কিন্তু খেয়াল করে দেখি 3 মাস পর তো হচ্ছে ফেব্রুয়ারি মাস, কিন্তু ফেব্রুয়ারি মাসে অলরেডি এখানে কোনো 30 তারিখ নেই, তাহলে সেই মাসের সর্বশেষ দিনই হবে বিলটির মেয়াদ পূর্তি দিবস। সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই লেকচার শিট থেকে এই সম্পর্কিত আর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বাসায়।